আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হবে, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। তাহলে ভার্ব কাকে বলে? যা দ্বারা হাওয়া, যাওয়া, খাওয়া, পড়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ অ্যাকশন, কাজ করা বোঝাবে যে শব্দটা দিয়ে, সেটাকে আমরা ধরে নেব কি? ভার্ব। আচ্ছা, ভার্ব অনেক প্রকার আছে, সেটা আমি এখন যাচ্ছি না। আমি শুধু ভার্ব চিনার কিছু উপায় এই জায়গায় তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি অনুরোধ করব এগুলো মুখস্থ করে নেওয়ার জন্য, যে কি কি শব্দের শেষে থাকলে এগুলো ভার্ব হবে। যেমন আমি বলা শুরু করি। এখানে আছে মোট 8টা। এক নম্বর হচ্ছে ইএন। ইএন যদি কোনো শব্দের শেষে যোগ থাকে, সাধারণত আমরা ধরে নেব এটা কি? ভার্ব। 2 নম্বর আছে এফ ওয়াই। এফ ওয়াই। 3 নম্বর আছে কি? ই এস সি ই। ই এস সি ই। 4 নম্বর আছে আই জেড ই। এগুলো মানে যদি ভিডিওটা বারবার শোনা যায় তবুও কিন্তু মুখস্থ হয়ে যাবে। 5 নম্বরে আই এস ই। আই এস ই। 6 নম্বরে আই জেড ই। আই জেড ই। 7 নম্বরে আই এস এইচ। আই এস এইচ। 8 নম্বরে এ টি ই। এ টি ই। এবং সর্বশেষ যেটা বললাম ইএন। সুতরাং এইগুলো যদি কোনো স্টুডেন্ট মুখস্থ করে, তাহলে শব্দ চেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্টুডেন্ট হিসেবে আমার অ্যাডভাইস হবে এগুলো মুখস্থ করে নিতে হবে। বারবার ভিডিওটা দেখলেও আমার মনে হয় মুখস্থ হয়ে যাবে, নো প্রবলেম। থ্যাংক ইউ এভরিওয়ান।